সারা শরীরে বানরের মতো লুম গজিয়েছে জন্ম থেকেই। বিরল এই রোগে প্রতিনিয়তই ভুগছে রাজন ও তার পরিবার। গরমে তীব্র চুলকানি, শীতেও নেই স্বস্তি। দিনমজুর বাবার পক্ষে চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে অনেক আগেই। আমার খুব কষ্ট, দিনকাল যাইতেছে, তাকে যে চিকিৎসা করবাম এমন কোনো আমার সমর্থ নাই। চিকিৎসকদের মতামত, উন্নত চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে রাজন। রোগটা বিরল রোগ এবং সাধারণত ইনকিউরেবল, তবে উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যেমন ইন্ডিয়া বা সিঙ্গাপুর পাঠানো যেতে পারে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের ৫ বছর বয়সী শিশু রাজনের বাবা যতন ফকির একজন দিনমজুর। ফলে পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো অনেক আগেই অসম্ভব হয়ে পড়েছে। তাই রাজনের সুস্থতায় চিকিৎসা ও সহায়তার জন্য হাত পাচ্ছে তার পরিবার। আমার তখন টাকা পয়সা নাই, তো আমি কেমনে চিকিৎসা করবো? তোমার আমি ডাক্তারে বলে যাইতে পারছি না, না জানার মধ্যে আমার দিনকাল যাইতেছে। চিকিৎসকদের মতে এটি এক ধরনের বিরল জেনেটিক সমস্যা। নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি বলেন, এই রোগটি অত্যন্ত বিরল। উন্নত চিকিৎসা এবং প্রতিনিয়ত চিকিৎসা সাপোর্ট পেলে শিশুটির জীবনমান অনেকটা উন্নত করা সম্ভব। যদি সফিস্টিকেটেড চিকিৎসা করা যায় তাহলে অনেকটাই কিউর করা যেতে পারে। তবে তার যেহেতু জন্ম থেকেই সাধারণত মনে হচ্ছে ইনকিউরেবল, মানে সাধারণত কিউর করা যায় না, কিন্তু উচ্চতর চিকিৎসা হইলে কিউর করা যাইতে পারে। রাজনের বাবা মা জানান, প্রতিদিন তাদের ছেলে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এটা রক্ত বাইরে, এটার মধ্যে ফুল বাইরে, যে বাইরে কষ্ট আমি চিকিৎসা করতে পারি না। গরম সিজন আইলে এটি বাড়ে, তখন ছেলেরা বিশাল লাহান ঘুরতে থাকে, ছটফট করতে থাকে আর কাজ হতে আব্বা আব্বা আমারে বাঁচাও। পরে আমিও বাচ্চার কান্দা দেখে আমিও কান্দি। পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো এখন কল্পনাতীত। তাই সমাজ ও সরকারের সহযোগিতা কামনা করছেন তারা। তা আপনারা সরকাররা যদি সাহায্য করেন, ধনী ব্যক্তিরা দান ব্যক্তিরা যদি সাহায্য করেন, তো অন্য অন্য বাচ্চার মতন বাচ্চারাও সুস্থ হইল, হ্যাঁ ওই স্কুলে গেল, খেলাধুলা করলো। স্থানীয়রা জানিয়েছেন, সমাজের সচেতনতা ও মানবিক সহায়তা রাজনের সুস্থতার পথে বড় সহায়ক হিসেবে কাজ করতে পারে। ওর জন্য ওর মা বাবা বলা রাত্রে ঘুমাইতে পারে না। এক নম্বর জিনিসটা হলো টাকার অভাব। টাকার অভাব, আত্মীয় স্বজনেও কিছু হেল্প করতে পারতেছে না, টাকার অভাবে চিকিৎসাও করতে পারতেছে না। এস এম শামীম, সুখবর।